ইরানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকার বিরোধী বিক্ষোভে নেমেছেন। গত মাসে প্রাণঘাতী দমন-পীড়নের পর প্রথমবারের মতো বড় আকারের আন্দোলনের মুখে পড়ল দেশটির সরকার। শনিবার রাজধানী তেহরান সহ দেশের একাধিক স্থানে এসব কর্মসূচি পালিত হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি যাচাই করা ফুটেজে দেখা যায়, তেহরানের শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ক্যাম্পাসে কয়েক শত শিক্ষার্থী শান্তিপূর্ণ মিছিল করেন। অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা। তারা স্বৈরশাসকের মৃত্যুসহ বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দেন, যা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ্য করে বলা হয়। একই এলাকায় সরকারপন্থী একটি পাল্টা সমাবেশও অনুষ্ঠিত হয় এবং পরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করেন। এছাড়া আমির কবির ইউনিভার্সিটি অফ টেকনোলজিতেও সরকার বিরোধী স্লোগানের ফুটেজ যাচাই করেছে বিবিসি। উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে শিক্ষার্থীরা স্বাধীনতা এবং অধিকার আদায়ে সোচ্চার হও স্লোগান দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দিনের পরবর্তী সময়ে অন্যান্য স্থানেও বিক্ষোভের খবর পাওয়া যায় এবং রবিবার সমাবেশের আহ্বান জানানো হয়। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়েছে এমন তথ্য নিশ্চিত হওয়া যায়নি। জানুয়ারিতে শুরু হওয়া গণবিক্ষোভে নিহত হাজার হাজার মানুষের স্মরণে এইসব কর্মসূচি পালিত হয়। গত মাসের আন্দোলন প্রথমে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হলেও দ্রুততা সরকার বিরোধী বৃহত্তম আন্দোলনের রূপ নেয়, যা 1979 সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি হরান দাবি করেছে, ওই দমন-পীড়ন অত্যন্ত 6,159 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 5,804 জন বিক্ষোভকারী, 92 জন শিশু এবং 214 জন সরকার সম্পৃক্ত ব্যক্তি। সংস্থাটি আরও 17,000 মৃত্যুর খবর তদন্ত করেছে বলে জানিয়েছে। অন্যদিকে ইরানি কর্তৃপক্ষের দাবি 3,100 জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং তাদের বেশিরভাগই নিরাপত্তা কর্মী বা দাঙ্গাবাজদের হামলা শিকার সাধারণ মানুষ। এদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র ইরানের আশেপাশে সামরিক উপস্থিতি জোরদার করেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনার কথা বলেছেন। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা সন্দেহ করছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে, তবে এইসব অভিযোগ তেহরান বরাবরই অস্বীকার করে আসছে।